আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এখন কঙ্কন মাছ ভুনা করব, সাগরের যে মাছটা। তো এদিকে কিন্তু আমি মশলা বেটে নেব, জিরা, অল্প একটু আদা, রসুন এগুলো আমি বেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ, বাটা মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়েছি। এরপরে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মশলাটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিটের মতো কষাবো। তো আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সাগরের মাছে কিন্তু অনেক আয়োডিন থাকে। দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু সাবধানে নাড়াচাড়া করা লাগবে যাতে ভেঙে না যায়। যদিও এই মাছটা রান্নার পর অনেক শক্ত হয়ে যায়, তারপরেও কষানোর সময় একটু সাবধানে। তো আমি এরকম 4-5 মিনিটের মতো কষাবো। কষানোর পরে কিন্তু আমি বেশি পানি দেবো না, অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে আরও 5-7 মিনিট আমি রান্না করে নিলেই আমার কঙ্কন মাছের ভুনা রেডি। তো দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা লাগা লাগা ভাব করার সাথে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি আরও ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিলেই আমার রেডি কঙ্কন মাছের ভুনা। তো দেখেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি। তো ভালো লাগলে আমার রেসিপিটি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।